জীবনের সবচাইতে সুন্দর সকাল। ঘুম থেকে উঠে ভূস্বর্গ কাশ্মীরে। ফাইনালি এত অ্যাডভেঞ্চার করার পর পৌঁছে গেছি শ্রীনগরে। আমার ইচ্ছে ছিল ডাল লেকের ধারের কাছে থাকবো। সেটাই হয়েছে। দ্য গ্র্যান্ড হাসান হোটেল, সেটা কিন্তু ডাল লেকের ধারের কাছেই। এখানে যে কোনো হোটেল নিশ্চিন্তে নেওয়া যেতে পারে, কারণ টুরিস্ট কেন্দ্রীয় এলাকার জন্য এখানে হোটেলসদের মধ্যে কম্পিটিশন থাকে। তাই সব হোটেলসই খুব ভালো। সকাল সকাল মিক্স আলু পরোটা আর স্পেশাল কাশ্মীরি আলুর দম দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। হোটেলেই রেস্টুরেন্ট থাকাতে আমাদের এক্সট্রা করে আর কোথাও যেতে হয়নি। এতে সময়ও বেঁচেছে। তারপর আমরা বেরিয়ে পড়েছি। আজ কাশ্মীরের ফার্স্ট ডে, তাই আজ শ্রীনগরটাই কমপ্লিট করব। সবার প্রথমে যাব শ্রী শঙ্করাচার্য টেম্পল। এ সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা। এর গুরুত্ব এতটাই যে যারা অমরনাথ যাত্রা করে তারা কিন্তু শ্রীনগরে থাকলে অবশ্যই এই মন্দির দর্শন করে। আপনারা শ্রীনগরে আসলে এটা মিস করবেন না। 22 স্কয়ার কিলোমিটারে এই সুন্দর ডাল লেকের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। লেক, তার ওপর সুন্দর সুন্দর ছোট ছোট হাউস বোট। এর কিন্তু সুন্দর একটা ইতিহাস রয়েছে। ইংরেজরা যখন কাশ্মীরে আসে তখন কাশ্মীরের রাজা কিন্তু তাদের জমিতে ঘর করে থাকার পারমিশন দেয়নি। তাই তারা লেকের ওপরে কাঠ দিয়ে ছোট ছোট হাউস বোট তৈরি করে। সেই প্রচলনটাই রয়ে গেছে। আরো একটা ইন্টারেস্টিং জিনিস হলো এই যে লেক, তার ওপর ছোট ছোট শিকারা। এখানে নৌকোকেই শিকারও বলা হয়। তার মধ্যে দেখলাম অ্যাম্বুলেন্স, ব্যাংক, পোস্ট অফিস, সমস্ত সরকারি কাজই শিকারার ওপরই হয়। মন্দিরটা কিন্তু পাহাড়ের অনেকটা চূড়াতে। এন্ট্রি করে দেখি মন্দিরে প্রবেশ করতে গেলে আরো 283টা সিঁড়ি চড়ে আরো ওপরে যেতে হবে। কিন্তু ওপর থেকে, মন্দির থেকে যে নিচে পুরো ডাল লেকের ভিউটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু খুবই দারুণ। এই পাহাড়ের চূড়াতে উঠতে যতটাই কষ্ট হোক না কেন, পৌঁছানোর পরে মনে একটা পজিটিভিটি চলে আসে। আর এখন এটার ভিউ এত সুন্দর, কিন্তু ঠান্ডার দিনে মন্দিরটা পুরো বরফে ঢেকে যায়। আর এখানে এতটাই নির্জন জায়গা, তাই ভাবি শঙ্করাচার্যজি কেন এখানে এসে তপস্যা করে। আর উনি যবে থেকে তপস্যা করে তখন থেকেই এই মন্দিরের নাম শ্রী শঙ্করাচার্য জি টেম্পল। মন্দিরের ভেতরে একটা অনেক বড় শিবলিঙ্গ রয়েছে। সেখানে দর্শন করে আমরা মন্দিরের বাইরে ভিউটা দেখছিলাম। সেখানে ফটো তোলার কোনো পারমিশন নেই। বেরিয়ে মন্দিরটা যখন ঘোরাফেরা করলাম, সেই মন্দিরের মধ্যে যে গাছটা রয়েছে, এটা তো দিদির ফেভারিট পাতা। মাপেল ট্রি বলে না চিনার লিভস বলে, আমি গুগলে সার্চ করেও এর নাম জানতে পারলাম না, কিন্তু পুরো কাশ্মীরে এই গাছ দিয়ে ভরা। তারপর মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট যেটা যাওয়ার জায়গা রয়েছে সেখানে যাওয়ার জন্য। আর হ্যাঁ, কোনো রকম নেশা জাতীয় কোনো কিছু থাকলে কিন্তু মন্দিরে প্রবেশ হবে না। সেটা আপনি আগেই আলাদা জায়গায় সরিয়ে রাখবেন।